আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে এসপিটিভির সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে এসপিটিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সবার পরিচিত একটি গ্রাম, আদর্শ গ্রাম গোলমুকাপন। এটি উসমানীনগর উপজেলার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নে অবস্থিত। আমার পিছনে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সিলেটের বৃহত্তম একটি মাদ্রাসা, গোলমুকাপন দারুস সুন্নাহ টাইটেল মাদ্রাসা। আমি মাদ্রাসার পাশে যে রাস্তাটি, যে রোডটি বেগমপুর থেকে হাজিপুর যাতায়াতের যে রোডটি, সেই রোডে দাঁড়িয়ে আপনাদের সম্মুখে কথা বলছি। আমি এখানে লাইভে আসার একটাই কারণ হচ্ছে গোলমুকাপন দারুস সুন্নাহ টাইটেল মাদ্রাসা হতে যে রাস্তাটি রাখালবাজার পর্যন্ত গিয়েছে সেই রাস্তার বেহাল দশা, এবং ইশাগ্রাই মাঝগাঁও জটুগুনা থেকে অসংখ্য ছাত্ররা কিন্তু গোলমুকাপন মাদ্রাসায় আসা যাওয়া করে এবং অত্র মাদ্রাসায় লেখাপড়া করে, এবং উত্তরপাড়ার শতাধিক মানুষ কিন্তু এই রাস্তার বেহাল দশার কারণে দুর্ভোগে রয়েছেন। আমরা একটু আপনাদেরকে রাস্তাটি দেখাবো এবং উক্ত রাস্তা নির্মাণে যাদের দায়িত্ব রয়েছে তাদের দৃষ্টিগোচর করছি আজকের লাইভের মাধ্যমে। আপনারা অনতিবিলম্বে এই রাস্তার উন্নয়নের জন্য এই উত্তরপাড়ার শতাধিক মানুষের জীবনযাত্রার মান সুনিশ্চিত করার জন্য এবং গোলমুকাপন দারুস সুন্নাহ টাইটেল মাদ্রাসার সমস্ত ছাত্রদের যাতায়াতের ব্যবস্থার জন্য আপনারা এই রাস্তাটি সংস্কারের কাজ অনতিবিলম্বে করবেন। আমি আপনাদেরকে এই রাস্তাটি একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকলে আমরা পুরো সময় জুড়ে আপনাদেরকে রাস্তার যে বর্তমান অবস্থা একটু তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা গোলমুকাপন গ্রামে অবস্থান করছি। এখানে অত্র গ্রামের যারা রয়েছেন তাদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি। যদি আপনাদের এই রাস্তাটি দেখার পর আপনাদের মনে একটু কষ্ট লাগে তাহলে সবাই শেয়ার কমেন্টসের মাধ্যমে সেটি ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত পৌঁছানোর জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এসপিডিবির পক্ষ থেকে। দর্শক, এই রাস্তাটিতে অল্পতেই কিন্তু ভিজে যায় রাস্তাটি, এবং বৃষ্টির পানি কিন্তু গর্তগুলার মধ্যে রয়ে যায় দীর্ঘদিন। এখানে আসলে রাস্তার অবস্থা খুব বেহাল অবস্থা। আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন ভাই কিন্তু ফেসবুকে তাদের ফেসবুকে কিন্তু পোস্ট করেছেন যে রাস্তার অবস্থাটা। আসলে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তাটি। এটা হচ্ছে গোলমুকাপন দারুস সুন্নাহ টাইটেল মাদ্রাসা। এই মাদ্রাসার প্রথম যে গেটটি রয়েছে সেই গেটে আমি এই মুহূর্তে অবস্থান করছি, এবং গেট থেকেই সম্পূর্ণ রাস্তাটি আপনাদেরকে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যারা রয়েছেন তাদের দৃষ্টিগোচর হতে পারে, এবং স্থানীয় চেয়ারম্যান, উপজেলা পরিষদ সহ এই রাস্তা উন্নয়নের কাজে যারা রয়েছেন তাদের দৃষ্টিগোচর আমি কামনা করছি এসপিটিভির মাধ্যমে, আজকের লাইভের মাধ্যমে। দর্শক, আপনারা একটু আমাদের সাথে থাকবেন এবং আমরা আসলে আপনাদেরকে রাস্তার অবস্থাটা একটু করেও দেখানোর চেষ্টা করব। বেশ কয়েক বছর আগে কিন্তু রাস্তাতে কিছু ইট সোলিংয়ের কাজ করা হয়েছিল। তারপর থেকেই কিন্তু রাস্তার যে অবনতি হচ্ছে সেটি আর উন্নতির দিকে যায়নি। আমরা পুরো রাস্তাটি দেখাবো আপনাদেরকে। উত্তরপাড়ার শতাধিক মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেন, এবং অসংখ্য রোগী, গর্ভবতী মহিলা সহ তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এই রাস্তার যে অবস্থা রয়েছে, যদি একজন গর্ভবতী মাকে নিয়ে তৎক্ষণিক সময় চিকিৎসার জন্য কোথাও যাইতে হয় তাহলে এই রাস্তার যে অবস্থা আপনারাই বিবেচনা করুন তাদের কি পরিস্থিতি হবে তখনকার সময়ে। আমি এই উত্তরপাড়ার যারা রয়েছেন গোলমুকাপন আদর্শ গ্রামের, আমরা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যারা প্রবাসে রয়েছেন তাদেরকেও দেখানোর চেষ্টা করছি আপনাদের প্রিয় গোলমুকাপন গ্রামের যে উত্তরপাড়ার রাস্তাটির যে বেহাল দশা, সেটি আসলে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে দেখার মতো হয়তো কেউ নেই। যদি দেখার মতো কেউ থাকতেন তাহলে দীর্ঘদিন ধরে এরকম বেহাল অবস্থায় রয়েছে উত্তরপাড়ার রাস্তাটি। এই রাস্তাটির সাথে সংযোগ রয়েছে আরেকটি গ্রাম
যেটি বৃহত্তর গোলমুকাপন সেটি ইশাগ্রাইয়ের সাথে এই রাস্তাটির রাখালগঞ্জ বাজার থেকে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ দিয়ে কিন্তু এই রাস্তার সংযুক্ত। আমরা চেষ্টা করব আপনাদেরকে যে আজকের রাখাল বাজার পর্যন্ত এই রাস্তাটির যে বেহাল দশা সেটি আপনাদেরকে একটু এসপিটিভির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি যে বিষয়টি আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি দর্শক, যে বিষয়টি আমি বলতে চাচ্ছি যে একটি মাত্র রাস্তা কিন্তু দুটি ওয়ার্ডের যে সংযুক্ত মধ্যবর্তী যে স্থান সেই রাস্তা দিয়ে কিন্তু দুটি ওয়ার্ডের মানুষের যাতায়াতের যে পথ এই রাস্তাটি দুটি ওয়ার্ডের সম্পর্ক বাড়িয়ে তুলবে যদি এই রাস্তাটি আরও সুন্দর করে মেরামত করা হয় এবং এই অত্র অঞ্চলের মানুষকে এই দেখেন একটা রিক্সা এই মুহূর্তে যাচ্ছে এইদিকে। রিক্সাটি আসলে কিভাবে যাচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমাদের সাথে এই মুহূর্তে এই অত্র গোলমুকাপন গ্রামের যুব সমাজ ইয়াংস্টার তারা কিন্তু আমাদের সাথে আমাদের পিছনে রয়েছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা রয়েছেন আমার ছোট ছোট ভাই, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব কেন এতদিন ধরে এই রাস্তাটির এমন অবস্থা। আমি বাতিজা শামসুল, আমি তোমার তান রাস্তা একটা লাইভ করলাম, যারা কর্তৃপক্ষ যারা আছেন তারা দৃষ্টিগোচর হওয়ার লাগে, কারণ আমার নিজের কাছে খুব খারাপ লাগছে এই রাস্তাটা দেখিয়া। কারণ এই রাস্তা মুখে অনেক তালবা, অনেক আলিম উলামা, অনেক প্রায় শতাধিক মানুষ উত্তরপাড়া সহ ইশাগ্রাই গ্রাম, মাঝগাঁও, জটুগুনা সহ আসা যাওয়া মাদ্রাসার লগে যে সম্পর্ক যে রাস্তার মাধ্যমে ও রাস্তা তো এই রাস্তার যে বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে আমরা দেখলাম এই বাইদি খুব কষ্ট করে মানুষ যাতায়াত করা। তো কিতার লাগি অতদিন ধরে রাস্তার কোনো লক্ষ্য কেউ নেই না সেনে একটু যদি আমি আপনার কাছ থেকে জানতাম চাইতে আমার আরে কইবানি আপনি কৌকা কিছু। আসসালামু আলাইকুম। আসলে এই চাচা যে গু কইছো এই বিষয়ে আমার এই জানা নাই যে কেউ লাগিয়া এই রাস্তার মেরামতের কাজ অন্যা বা ওইব কিনা তাও জানি না। তবে আমি দেশ এবং প্রবাস সহ যারা আছেন সবার কাছে আকুল আবেদন হইল গিয়া যে রাস্তাটা মেরামতের লাগে সবে উদ্যোগ নিতা। আর আসলে এই রাস্তা যাতায়াত খুব বেশি কষ্ট হয়, আমরারও কষ্ট হয়, বিশেষ করে মাদ্রাসার ছাত্র বা এই স্কুলের ছাত্রছাত্রী যারা আছেন তারা খুব বেশি কষ্ট হয়। আর আসলে এই রাস্তার বেহাল দশা এই হিসাবে দেশ এবং প্রবাসও যারা আছেন এরা সবে যদি সুনজর দেন তাইলে রাস্তাটা মেরামত হওয়া সম্ভব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে তার গ্রামের যে উত্তরপাড়ার একজন মানুষের লগে এত সময় কথা কইলাম, তান গেছ থেকে আমরা জানলাম যে খিতার লাগি এই অবস্থা হইল, কেউ আসলে মনে হয় গুরুত্ব দেরা না। দেখো মাদ্রাসা থাকি ছাত্র ছোট ছোট বাচ্চাইন তারা কিন্তু এখানে বারোইন, তারা ও বাইদে যাওয়া করেন, কিন্তু এই রাস্তাটা যদি সংস্কার না করা হয় তে আরো অবহেলিত হইব, এই রাস্তার অবস্থা আরো খারাপ হইব। প্রবাস থাকি আইসুন আমার আরো ছোট ভাই মুজাক্কির আহমেদ, তাই দীর্ঘদিন প্রবাসও আসলা। তো তান গেছ থেকে আমরা একটু পরে জানার চেষ্টা করবো তাইন কিতা মনে কররা যেন এই রাস্তার অবস্থা দেখিয়া, তাই তো ইলা দেখিয়া গেছলা না। তো উন্নয়ন দেশের যে উন্নয়নের যে যাত্রাপথে এইলাখান আমরা রাস্তাঘাট খুব কম আমরা চকুত ফরের। তো এর লাগে আমি লাইব আইলাম যেহেতু একটা প্রতিষ্ঠান, একটি দিনী মার্কাজ গোলমুকাপন গ্রামও একটি দিনী মার্কাজ, ই মার্কাজও হাজার হাজার ছাত্র, হাজার হাজার আলিম উলামা অকল বাংলাদেশের বিভিন্ন জেলাত এবং বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ই মাদ্রাসা থাকি ছাত্র আলিম হইসন, আলিম হইয়া তারা বিভিন্ন জায়গাত অবস্থান করছেন। ই মাদ্রাসার গুণ যদি আমি কইতাম হয়, আল্লামা ফখরুদ্দিন রহমতুল্লাহি আলাহির স্মৃতি বিজড়িত একটি বাগান গোলমুকাপন দারুসুন্না টাইটেল মাদ্রাসা। এই টাইটেল মাদ্রাসা বৃহত্তর বাংলাদেশের মাঝে আসলে খুবই পরিচিত, খুবই নামকরা একটা মাদ্রাসা। তো এই মাদ্রাসাত হাজার হাজার ছাত্র হল সবসময় আসা যাওয়া, লেখাপড়া সপ্তাহ। ও মাদ্রাসার সামন দিক দিয়া যে রাস্তাটা গেছে রাখাল বাজার থাকি গোলমুকাপন
যে রাস্তাটার যাত্রাপথ যেখানে সংযুক্ত হয়েছে আইয়া রাখাল বাজার থাকি ও রাস্তার বেহাল অবস্থা। তো আমরা একটু জানার চেষ্টা করবো উত্তরপাড়ার আমরা এক মুরব্বী নানা তান গেছ থাকি যে এতদিন ধরে আসলে রাস্তাটার ই যে বেহাল দশা কেউ কিতা এই রাস্তার বিষয়ে কোনো রাস্তার উন্নয়নের লাগে কেউ কোনো আলাপ আলোচনা করেন না নি না কেউ কোনো খোঁজখবর নেন না। একটু জানার চেষ্টা করবো কিতা বিষয়ে আপনার এই রাস্তার অবস্থা ইলাখানে। রাস্তার অবস্থা এটা আমরা তো কেউ কোনো সরকার থেকে কোনো বরাদ্দ আমরা পাই না। 2-3 বার আমরা করলাম, দরখাস্ত করার পরে ওটিএনের কাছে করলাম, মেয়রের কাছেও করলাম, উপজেলা চেয়ারম্যানের কাছেও করলাম, কেউ আমরা কোনো বরাদ্দ দেয় না। না দেওয়ায় তো আমরা এই রাস্তার এই অবস্থা। আর আমরা তো এই আর্থিক অবস্থাও নাই যে আমরা এইভাবে রাস্তাটা করিয়া এইভাবে আমরা নিতাম পারবো করি। এইটা সরকারের সাহায্য ছাড়া তো আমরা আর কোনো রাস্তা নাই। তো আমরা তো একটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতাম স্যার, আমরা তো এখন চেয়ারম্যান আছেন 3 নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন, তান গেছ থাকি তার মাধ্যমে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে নি ইতিমধ্যে? যদি নেওয়াও হইতে আপনার জানা থাকলে একটু আমরা জানাইতে পারা। না, আমরা চেয়ারম্যান তো আমরা অবগত করছি, কিন্তু চেয়ারম্যানে কোনো উদ্যোগ আজ পর্যন্ত নিছেন না। বর্তমান চেয়ারম্যানকে দাইমিয়া সাহেব তাই কোনো উদ্যোগ নিছেন না আজ পর্যন্ত। এখন কোন অবস্থার উপরে রয়েছে এই রাস্তার? যে রাস্তা তো যেভাবে আছে ওভাবে তো পড়িয়া আছে, আর তো এর কোনো ইয়ে নাই, এর কোনো ব্যবস্থা দার না। তো রাস্তা উন্নয়নের দায়িত্বে যারা রয়েছেন তারার উদ্দেশ্যে আপনি কিছু কইতা চাইরানি? না, এখানে আর কিছু কিতা কইমু, খাওয়ার তো আর কিছু নাই। পুনরায় নির্মাণ করেন বাঙ্গা রাস্তারে আবার তো আমরা মেম্বারে চেয়ারম্যানে তারা করলে তো তারা আমরা তারা কোনো উদ্যোগ নিল না। আমরা হওয়ার পরেও তারা নিল না, তো আমরা তো কিছু করার নাই। আচ্ছা, যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনারে এসপিটিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম আমি। তো দর্শক, যে রাস্তা তাকে আমরা লাইভ করলাম এই রাস্তাটা সবার পরিচিত এবং অনেকেরও জানা আছে। যা বুঝতাম পারলাম আমরা গোলমুখাফন উত্তরপাড়ার একজন মুরব্বী আমরা জনাব মাহমুদ মিয়া সাহেবের কাছ থেকে আমরা জানতাম পারলাম যে এটা অনেকের গেছে এই বিষয়ে তারা গেছেন, হাঁটাহাঁটি করছেন, করার পরে তারা হয়তো কোনো সুযোগ সুবিধা তারা দিছেন না। বেদায় আমরা তান গেছ থেকে জানতে পারলাম যে অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের গেছেও তারা গেছলা, তানরেও এই বিষয়টা জানানি হয়েছে যে রাস্তার অবস্থাটা খুবই খারাপ। তা আমি বিনীত অনুরোধ জানাইলাম এই ক্যামেরাটা আমি যে রাস্তার লাইভ দীর্ঘক্ষণ ধরে আমি করলাম আপনারা দেখাইলাম, দেখানির একটা কারণটা হইল আমরা আদর্শ গ্রাম গোলমুখাফন মাদ্রাসার স্বার্থে আপনারা এই রাস্তাটার যে পুনর্নির্মাণ যেটা রাস্তার সংস্কারের কাজ যেটা ওগুলা যারা দায়িত্বে রয়েছেন আপনারা রাস্তাঘাটর তারা দৃষ্টিগোচর করলাম। আপনারা অনতিলম্বে উত্তরপাড়ার মানুষ সহ যে গোলমুখাফনের লগে যে সংযুক্ত রাখাল বাজার তথা ইশাগ্রাই মাঝগাঁও যটুগুনার কয়েক শতাধিক ছাত্র এই মাদ্রাসার আসা যাওয়ার একটা রাস্তা, এই রাস্তাটারে আপনারা দ্রুত অনতিলম্বে যদি সংস্কার করেন তে এরার আসা যাওয়ার যে যাত্রাপথ সুনিশ্চিত হইব। ও লক্ষ্য নিয়ে আমি লাইভ করছি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ যারা আমার লাইভটা দেখবা আশা করছি আপনারা খুব দ্রুত সম্ভব রাস্তাটারে পুনর্নির্মাণ করবা। ও প্রত্যাশা নিয়া এই মুহূর্তে আমি গোলমুখাফন মাদ্রাসার সামনের যে রাস্তা সেই রাস্তা থেকে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।